নমস্কার। আজ 24শে মার্চ রবিবার। আমি আছি প্রজাপতির পাঠশালায়। এক অসাধারণ সুন্দর বসন্ত উৎসবে মেতে উঠলাম আমরা এই প্রজাপতির পাঠশালায়, যেখানে পথবাসী দেবশিশুদের নিয়ে অত্যন্ত সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালিত হলো। সত্যিই মুগ্ধ হতে হয় এইসব শিশুদের দেখলে। তাদের আগ্রহ, শেখার ইচ্ছা, কিছু করে দেখানোর ইচ্ছা যে কতটা প্রবল তা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বুঝিয়ে দিল। আর এই সমগ্র অনুষ্ঠানের তথা এই সংগঠনের যিনি কর্ণধার, অর্ণববাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের সমগ্র অনুষ্ঠানটি আমি আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, আর তার সাথে সবাইকে অনুরোধ করছি ভিডিওটি পুরো দেখার জন্য। আশা করি কেউ নিরাশ হবে না। সাথে রইল ব্যান্ডের গান, অবাক করা কিছু প্রতিভা, আর আমাদের সবার হাতে হাত ধরে সমবেত নৃত্য, এবং সব শেষে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হলো। সব মিলিয়ে আজ অসাধারণ একটি দিন কাটালাম আমার পরিবারকে নিয়ে এই প্রজাপতির পাঠশালায়। আমি সকলকে অনুরোধ করব, সবার ফোনটা সবাই একটু ভাইব্রেশন বা সাইলেন্ট মোডে করে দেবেন। আমরা এখন মেডিটেশন করে তারপর আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব। আপনারা যদি সবাই হাত জোর করে বসুন। আমাদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ছোট্ট কিছু খাবার, আনন্দ এই সকলের মাঝখানে। তো তাপস কাকু এমন একজন মানুষ যাকে রাজনৈতিক রঙে আমি বিচার করি না। তাপস কাকু এমন একজন মানুষ যার অন্তরটা ওই রাজনীতি যদি বাদ দিন, ওসব আমিও পছন্দ করি না, কিন্তু এই মানুষটা মানবিকতার রঙে অনেক বেশি রঙিন, যে সব সময় প্রত্যেকটা দিন এই প্রজাপতির পাঠশালাকে শুধু বলে গেছে, অর্ণব তুই করে যা, তোর পাশে আমি আছি। রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উড়া
আমরা কোথায় গেলাম? স্বপ্নাদি হলো 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা এলাকার ভোটারদের কাছে ভোট বাড়াতে পারি তাদের। নীল জলেতে ভাসাই দিলাম মনের দুঃখ যত, জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন ক্ষত। এই নীল জলেতে ভাসাই দিলাম মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন ক্ষত। এই পাটম যদি কাজাইতে এই সাগরের পারে, এই ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সবাই এর দিকে নজর রাখো, আমার বোনের দিকে। অবাক হয়ে যাবেন সবাই। আমি বলছি আমার মানে আপনারা ভাবতে পারবেন না কি প্রতিভা, কি প্রতিভা, কি প্রতিভা। সবাইকে বলবো যার ইচ্ছা হবে সেই হিসেবে প্রশ্ন করতে পারেন। আচ্ছা কি কি হতে পারে আমি ম্যাডামকে বলছি। ওই চোখ দেখতে পাই বা দেখি ও সেটা চোখ বুঝিয়েই সেটা বলতে পারবে। যে কোনো কার্ড, নাম্বার, ফোন নাম্বার, বই, পড়া, রং, কালার, জেন্ডার, যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং ও চোখ বুঝিয়ে সেটা বলতে পারবে। এমনকি এখান থেকে স্টেশনটাও ঠিক ট্রেনেও পৌঁছে যেতে পারবে, গন্তব্য ট্রেন বা বগি যা কিছু যা বা লেডিস কামরায় উঠতে হবে ও ঠিক চোখ বুঝেই চলে গিয়ে গাড়িতে উঠতে পারবে, গন্তব্য জায়গায় নামতে পারবে চোখ বাঁধা অবস্থাতেই। তারই কিছু একটু ছোট্টখাটো নমুনা আমি দেখাচ্ছি ওর মাধ্যমে। দেখা যাক আগে থেকে কোনো প্রি প্ল্যান না, দেখা যাক আপনারা পরীক্ষা করতে পারেন। বাচ্চারা বিশেষত আনন্দ পাবে, বাচ্চাদের জন্য এটা মূলত। সকল বাচ্চাদের অনুরোধ করবো খুব আনন্দ করে এটা দেখার জন্য। এটা কত টাকার নোট? 500 টাকার নোট। 634777135। সঠিক সঠিক 477135। এটায় কি কি কালার আছে? লাল আছে, রানী আছে, ব্লু আছে, কিসের সবুজ আছে আর লাইন আছে। কিসের ছবি আছে? একটা বাচ্চা আছে। এটা কি লেখা আছে? MAMMI ছবি আছে। দাঁড়িয়ে আছে, বলতে পারিস স্ত্রী না পুরুষ? পুরুষ। কিভাবে দাঁড়িয়ে আছে? কিভাবে দাঁড়িয়ে আছেন একটু বল। দুটো হাত পকেটে, এই হাতে ফোন আছে, হোয়াইট কালারের জামা। দেখ তো সামনে যে দাঁড়িয়ে আছে জিনিস কিনা? আন্টি কোন স্টাইলে দাঁড়িয়ে আছে? দুটো হাত থেকে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আর আন্টির হাতে কি আংটি আছে? হ্যাঁ। কি আংটি? আংটি আছে আর একটা মিডল ফিঙ্গারে রিং আছে। সামনে কে দাঁড়িয়ে আছে? একটা বাচ্চা। নেই। কি জামা পরে আছে? জামার কালারটা প্রচন্ড লাইট, ব্লু, প্রচন্ড লাইট আর বাটার কালারের গোলাপ ফুল আছে। সুখ আছে এখন যে জুতোগুলো উঠেছে সামনে লাল মাটির সরানে মন আমার রইল পড়ে চাম
বনে আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোই পড়ে রইল পড়ে তোর চিঠি মন আমার রইল পড়ে বনে আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোই পড়ে রইল পড়ে তোর চিঠি ঘুমের বিটিল মিটিল বীর ঘুমের বিটিল নাকি সাথে মিটিল প্রেমের নেশায় আমায় ছাড়ে না ডাইনে তোমার চাচার বাড়ি বাইয়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না পানি এমন রঙের বিষ যে জগতে পারি
সোনারে জবন খানি কান করে